বাড়িয়ে দেওয়ার জন্য জনগাঁও নারী ফুটবল একাডেমি যে আয়োজন করেছে 3 দিন ব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ, আজকে এই তৃতীয় দিনে আমাদের যে প্রধান অতিথি তারুণ্যের প্রতীক, আমাদের খুব শৈশবের খুব পরিচিত মানুষ, আমাদের এই এলাকার সবার আপনজন ওবায়দুল্লাহ মাসুদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাদের আনন্দ বাড়ি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। তিনি বলেছেন যে আমি নিজের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই। আমি সেই সাথে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরো দুজন আমন্ত্রিত অতিথি এসেছেন, আমাদের আরাফাত রনি ভাই, জুলু ভাই, তারাও এসেছেন সেই ঠাকুরগাঁ থেকে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। আমরা চাই পূর্ণ ম্যাচ হবে, সেটি আমাদের যারা দর্শক আজকে এসেছে তারা এই খেলা দেখে অনেক উপভোগ করবে। এই খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু সৌহার্দ্যপূর্ণ। একই সাথে আমরা চাই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, একই সাথে স্বপ্ন দেখি একটি মাদক মুক্ত সমাজের, একই সাথে স্বপ্ন দেখি একটি উদ্ভাবনী শক্তিতে বুনিয়াদ একটি দেশের। আমরা চাই আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে এই জনগাঁও গ্রাম, আমরা যে আদর্শ গ্রামে পরিণত করতে পারি, একদিন পুরো দেশ একটি আদর্শ দেশে পরিণত হবে। এই জন্যই আমরা সবার আগে চাই যে একটি গ্রাম হোক সবার আগে মাদক মুক্ত, সবার আগে বাল্য বিবাহ মুক্ত, সবার আগে তারুণ্যের শক্তিতে বলিয়ান। আমরা চাই আজকের এই কিশোরীরা তারা দেশ পরিবর্তনের উদাহরণ হয়ে থাকবে। উত্তরবঙ্গের অত্যন্ত তারকা বহুল একটি একাডেমি, বোদা উপজেলা ফুটবল একাডেমি। আমি বিপুল, আমার প্রিয় মানুষ, আমি বিপুলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সেই পঞ্চগড় থেকে আজকে ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য এসেছেন। আমি আমার দলের যারা খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, অভিভাবক, পৃষ্ঠপোষক, তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সুদীজন অভিভাবক বৃন্দ, পৃষ্ঠপোষক বৃন্দ, তারা পাশে আছেন বলে আমাদের এই জনগাঁও নারী ফুটবল একাডেমি বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন এবং ঈদ উপহার দিতে পারছে, দুর্গাপূজায় উপহার দিতে পারছে। এই আনন্দ, এই বাড়তি আনন্দ আমাদের সবার জীবনে বাড়তি প্রেরণা হয়ে থাকুক। আমরা চাই এভাবেই এগিয়ে যেতে, একটি স্বাস্থ্যকর জাতি নির্মাণে, একটি মাদক মুক্ত দেশ, তারুণ্যের শক্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। আমি বেশি কিছু বলতে চাই না। সবাইকে একটি প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকদের, যারা তো সুন্দরভাবে আয়োজন করেছে। আমি এই কথা বলে বিদায় নিচ্ছি। আরো একবার ঈদ মোবারক। আমি আমাদের একটু রনি ভাই এবং জুলু ভাই দুজনেই তারা একটু করে বলুক। প্রথমে একটু আমি রনি ভাইকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। জনগাঁও নারী ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং ঈদ মোবারক। আমিও তোমাদের মতোই খুব বয়সী যে যেভাবে দাঁড়াচ্ছ, আমি একসময় তোমাদের মতো এইভাবে দাঁড়িয়েছিলাম। আমিও ঠাকুরগাঁ থেকে, আমি গ্রামেরই ছেলে। আমি অনেক ঢাকাতে জাতীয় দলে মহামারাতে খেলছি। আমার স্বপ্ন ছিল ফুটবল প্লেয়ার হবো। এখানে অসংখ্য বড় ভাইরা আছে, এবং এই তোমরা যেভাবে দাঁড়িয়ে আছো, তোমাদের যে স্বপ্ন এখন দেশের দিকে খেলার, এই স্বপ্নটা বজায় রাখো, পরিশ্রম করো, এবং সার্বিক সহযোগিতায় আমরা যারা এখন সংগঠক হয়েছি বা কোচ হয়েছি, আমরা তোমাদের সহযোগিতা সবসময় আছি। এবং এত সুন্দর জনগাঁ আয়োজন করেছেন, তো আমরা জনগাঁ একাডেমিকে আমরা কথা দিয়ে যাচ্ছি, আমি মাসুদ ভাই, ভাই, যারা আমরা শহরে থাকি, ইনশাআল্লাহ সবসময় পাশে থাকি, সব সময় যে কোনো সহযোগিতা। থ্যাংক ইউ। আমরা অসাধারণ বক্তব্য শুনলাম রনি ভাইয়ের কাছ থেকে। তিনি যেমনটি বলেছেন পাশে থাকবেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা আমাদের ঠাকুরগাঁও ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি আমাদের সাথে এসেছেন, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি ফারুক হোসেন জুলু ভাইকে আমাদের এই কিশোরী জয়িতাদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই যে মেয়েগুলো দাঁড়ায় আছে, এই দাঁড়িয়ে থাকার পিছনের যে লোকগুলো, যাদের জন্য আজকে এরা অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এখানে, এদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ঠাকুরগাঁ টাউন ক্লাবের সাধারণ সদস্য, সাধারণ সম্পাদক। ক্লাবটার বয়স 114 বছর।
আপনারা যে ওবায়দুল্লাহ মাসুদকে দেখছেন, এনাকে আমরা ভিপি মাসুদ নামে চিনি। ইনি আমাদের ঠাকুরগাঁও সরকারি কলেজের একসময় ছাত্র সংসদের ভিপি ছিলেন, জিএসও ছিলেন, জিএস ছিলেন না, জিএস ছিলেন, পরে ভিপি। ওনার বাবাও আমার ওই ক্লাবের সাধারণ সম্পাদক ছিল। স্পোর্টসটা বেসিক্যালি ওখান থেকে নাড়াচাড়া হতো টোটাল ঠাকুরগাঁও জেলায়। ওবায়দুল্লাহ মাসুদ ভাই আজকে এখানে এসছেন তোমাদের পাশে। ওনার নিজের এলাকা বলে না, স্পোর্টসের ব্যাপারে ওনার একটা ভীষণ দুর্বলতা আছে ঠাকুরগাঁয়ে। আমি ঠাকুরগাঁয়ের মেয়েদের ফুটবলে